এটা হলো মাদ্রাসার পিছনের দৃশ্য। আর মাদ্রাসার সব ছাত্ররা এই জায়গায় বইয়ে কোরআন তেলাওয়াত করে আর এনে বইয়ে কিন্তু খাওয়া দাওয়া করে। আজকে সকাল সকাল আমরা তিনজনে গেতাইছি বাগাপাড়া মাদ্রাসায়। আসসালামু আলাইকুম। আমরা আইছি খাদিমুল উলুম বাগাপাড়া মাদ্রাসায়। তো বাগাপাড়ার মাদ্রাসার সবাই মানে হুজুর ছাত্র সবাই এই জায়গায় আছে। তো আমরা কিছু কথা জিজ্ঞাসা করুম এগরে। যেহেতু আপনি করে এই মাদ্রাসাটা সরকারি না, তো আপনারা মাদ্রাসাটা কিভাবে চালাইতেছেন? আমরা এই মাদ্রাসা যেমন ধরেন প্রপারলি আমরা পাবলিক ডোনেশনের দ্বারা এই মাদ্রাসা চালানি হয়। রাইজে দান বরঙ্গনি দেয়, সহযোগিতা করে, এই সহযোগিতার মাধ্যম দিয়ে মাদ্রাসা চালানি হয় আর কি, বা চলে আর। তো আপনি করে মাদ্রাসার মধ্যে আসার পরে দেখলাম যে মানে খুবই লেতরা হয়ে রয়েছে, এই জাল্লা গুছালি মানে পুরো একদম গন্ধ হয়। তো এই কামটা যদি কেউ নিবার চায় মানে কিরম সিস্টেম করে কামটা করে দেওয়া লাগবে, অল্প করে দেন। এটা যেমন ধরেন আমাগরে জায়গার অল্প শর্ট আছে, তো পিছনে যে জায়গাটা দেখছেন আপনারা অল্প লেতরা আর কি। তো ওই জায়গাটার মধ্যে যেমন ধরেন কিছুদিন যদি পানি বন্ধ করা যায়, পিছনে পশ্চিম পাশে যে পাকারটার মধ্যে যদি পানি দেওয়া যায়, তাহলে ওই জায়গাটা শুকানির পরে ওই জায়গাটা একটা ট্যাঙ্কির ব্যবস্থা যদি করা যায়, যদি কেউ যদি করে দেয় আর কি, তো অতটুকু করা যাবে যে একটা ট্যাঙ্কি হলে ওই জায়গাটা আমাদের মেকআপ হবে আর কি। পানি বা ওই গোসলের পানি, কাপড় ধোয়া পানি ওই জায়গাটার মধ্যে মেকআপ হবে আর কি। তাহলে আমরা ওই মানে যেটা গন্ধটার থেকে আমরা বাঁচবো আর কি। তো যদি কেউ করার ইচ্ছা আছে বা কেউ যদি করে দেয়, দিতে পারে ইনশাআল্লাহ। তো করে এই জায়গায় মাদ্রাসার মধ্যে আসার পরে আমরা দেখলাম মানে ভাত খাইবার নিয়েছে ওই ঘরের মধ্যে জাল্লা গুছাইলি মানে এরকম একটা গন্ধ আহে, মানে আসার পরে মানে ডাইরেক্ট বমি 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 অবস্থা, মানে এরকম একটা গন্ধ আহে। তো এরকম গন্ধের মধ্যে মানে তোমরা কিভাবে আল্লাহর কালাম পড়তাইছাও, তারপরে উনি ভাত খাইবার নিয়েছাও, তোমার অসুবিধা হয় না? অসুবিধা হয়, তারপরেও দিনের খাতিরে আমার আঙ্গুরে যদি কষ্ট হয় ওটুকু মানে মাইনে নেওয়া লাগে। তারপরে কেউ যদি অন্য মানুষ যেমন আছে, কেউ যদি সহায় করবার চায়, উপকার যদি করবার চায়, তাহলে ইনশাল্লাহ সে করতে পারে আমাদের যেটা অসুবিধা আছে অসুবিধা মানে ঠিক করে দেওয়ার জন্য। মানে আমরা আইছিলাম এই জায়গার হুজুর আঙ্গুরে ডাকছে, মেলা দিনের আগে আঙ্গুরে ডাকছিল হুজুর, কমেন্ট করছিল। তো আহা হয় না, মানে বিভিন্ন জায়গায় আমরা যাই, মসজিদ মাদ্রাসা কবরস্থান সাফ করি, আপনারা তো জানেনই। তো আইলাম আজকে, আহার পরে দেখলাম, ভাবলাম যে ওজুখানাটা অল্প সাফা করে দিয়ে যায়। তো আহার পরে যেটা দেখলাম মানে এরকম একটা দুর্গন্ধ, মানে ওই জায়গায় যে যায় অজু যে করবো ওরকম কোনো অবস্থাই নাই। আপনারা আইলে যদি আশেপাশে কেউ তো আছেন বাগাপাড়ার এই জায়গায় এই মাদ্রাসার মধ্যে একবার আইবেন, আয় দেখে যাবেন বস্তুটা। আর যদি কোনো মানুষ এই কামটা যদি করে দিতে চান, মানে আউট ট্যাঙ্কি একটা ব্যবস্থা করে যদি দেওয়া পারেন, তাহলে আয়া করে দিবেন, খুবই উপকার হবো। আমরাও আহম ইনশাল্লাহ। আমাগরে যেটা মানে একটা জিনিস, যদি কোনো ওই ধরনের আল্লাহর বান্দা থাকে, এই যে আমাদের পানির যেটা আর কি একটা প্রবলেম আছে, সবচেয়ে বড় প্রবলেম পানির মানুষ। সমস্যাটা মানে খুব দেখলাম, মানে মামারে কিছু বুঝ করি, মামা তুমি যে পানি তুমি তো নিজে ওই করলাও, পানিটা মানে কিরম গন্ধ? পানিটার কথা কি কমু, এই জায়গার মধ্যে মানে দুইটা সমস্যা। একটা মানে পিছনে যেটা ড্রেন আছে, মানে দেখলাম যে সিস্টেম দেখলাম মানে আশপাশের যেগুলা বাড়ি ঘরগুলো আছে তারা মানে এরমভাবে বাড়ি ঘরগুলো তুলছে, মানে সেখানে ড্রেনটার থেকে পানি যে বাড়াইবো এই বস্তুটাও নাই। মানে এটা মাদ্রাসা, মানে পোলানগুলা এই জায়গায় পড়ে, হ্যাঁ, এই জায়গাটা যে মানুষ অল্প এক হাত জায়গা ছাইরা দিলে যে ভালো হবো, এই জিনিসটা মানুষ বুঝে না আজকাল। হ্যাঁ, যে সিস্টেম দেখলাম এই হুজুর করে এগরে কোনো দোষ নাই, এগরে ঠিকই আছে। মানে এগরে যদি কোনো ক্যাপাসিটি থাকতো বস্তুটা এরা মানে করে করতো, কিন্তু এমনও ক্যাপাসিটি বস্তুটা আছে মানুষের দেখলে কিরম কিরম লাগে। আমরা নিজে দেখলাম দুইটা বস্তু, একটা হলো পানিটা আমরা নিজে পানি মারলাম, পানিটা মারা পরে যেরকম সেন পানিটা খাওয়া তো দূরের কথা, ওজো করা যাবে না। তাও বাচ্চারা খুব কষ্ট করে এই জায়গার মধ্যে পড়াশোনা করে। তো আপনারা বহুত মানুষ আছেন এই এলাকার মধ্যে আছেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট, হাতে পায়ে ধরে আপনারা একবার এই মাদ্রাসায় আপনারা আসবেন, আয়া দেখবেন এগারো অবস্থাটা কীরকমভাবে আছে। এরা আমরা তো পাকা করা ঘরে ঘুমাই, রাত্রে আমরা তো খাটের মধ্যে ঘুমাই, সুন্দর সুন্দর বিছনায় ঘুমাই। রাত্রেবেলা যে এই বাচ্চাগুলা কীভাবে ঘুমায়, কীরকম করে থাকে, ভাত খাইতেছে ওই জায়গার মধ্যে, জানলাটা গোছানোর সাথে সাথে দেখবেন কীরকম গন্ধ আহে, ভিতর থেকে ফাইরা যাবে ওই জায়গাটা দেখলি। কারণ অনেক মাদ্রাসা কবরস্থান আমরা ছাপা করছি, কিন্তু এরকম আঙ্গুরে খারাপ লাগে না। আজকে এরকম অবস্থা দেখে খুবই খারাপ লাগছে, ভিতর থেকে খুবই আঙ্গুর খারাপ লাগছে। আমরা মিশা কথা কইছি না, খারাপ খারাপ সত্য কথা কইছি, আপনারা নিজেই দেখবেন, এই জায়গাটা দেখলে আপনারা নিজেরা বুঝবেন। আমরা ভিডিওটার মধ্যে আপনারা এইটুকাই কইলাম, একটা রিকোয়েস্ট রইল, আপনারা যারা পারবেন, এমনও মানুষ আছে আল্লাহর বান্দা আছে ইচ্ছা করলে নিজে পারবে এই বস্তুটা করে দেওয়া, কিন্তু
আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা পারলে এই জায়গাটা কইরা দিবেন, যে কোনো বান্দা একজন আছে না, আপনারা এই কামটা কইরা দিবেন, এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে।